অডিও ক্লিপ ফাঁস হওয়ার পর এ নিয়ে এখন সারা দেশে তোলপাড় চলছে। এসব অডিও ক্লিপে বিএনপির চলমান আন্দোলনের গতি প্রকৃতি, ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা বিষয় নিয়ে কথা হয়। এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়ে আন্দোলন এবং সেনাবাহিনীর সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেন মান্না। অবশ্য মান্না তার ফেসবুক পেজে তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। রোববার সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন গণমাধ্যম এবং পর্যায়ক্রমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ফোন আলাপ। আর এ নিয়ে চলছে তোলপাড়। প্রকাশ পাওয়া দুটি অডিও ক্লিপের একটি বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং অন্যটি অজ্ঞাত এক যুবকের সঙ্গে বলে ধারণা করা হচ্ছে। অডিও ক্লিপে সাদেক হোসেন খোকার সঙ্গে বিএনপির বর্তমান আন্দোলন ও এর পারিপার্শ্বিক অবস্থা নিয়ে আলোচনা করতে শোনা যায়। কূটনীতিকরা অন্যান্যরা যথেষ্ট পরিমাণে ইনিশিয়েটিভ তো কিছুটা হচ্ছে দেখা যায়। জি, প্রতিবেশীদেরও দৃষ্টিভঙ্গির বেশ পরিবর্তন হচ্ছে। সারাদিন সাহেবের যে সমস্ত স্টেটমেন্ট যাচ্ছে ডিজ আর ফাইন। গত 4-5 দিনে পেট্রোল বোমায় মৃত্যুর ঘটনা কিন্তু নেই। আর আপনাদের এটা উইথড্র করার জায়গা নেই, আর ভেঙে পড়া যাবে না। কিছু কিছু ডিস্ট্রিক্ট থেকে একটু বিরক্ত, মানে এখন ধরেন এই মুভমেন্ট চালানো প্রতিদিন একটা হিউজ মানে একটা কর্মযোগ্য হয়। এমনকি আন্দোলন চাঙ্গা করতে বিশ্ববিদ্যালয়ে লাশ ফিরে সরকারকে ঝাঁকি দেওয়ার পক্ষে মত দেন মাহমুদুর রহমান মান্না। কোনোভাবে ইউনিভার্সিটি এটা হবে এনি কষ্ট, যে কোনো ভাবে হোক আপনি ইউনিভার্সিটি প্রোগ্রাম করেন, দুদিনটা হল দখল করে ছাত্ররা হয়তো ছাত্র লড়াইটা দেখতে পারবে। এখন ধরেন ইউনিভার্সিটি মিছিল করলো, ওদের সাথে কথা ধরেন যা মারামারি বাইরে হচ্ছে তাকে ইউনিভার্সিটি মারামারিতে গেল দুদিনটা কি করা যাবে, কিন্তু হলো। অন্য একটি অডিও টেপে তিনি সেনাবাহিনীর জেনারেলদের সঙ্গে কথা বলতেও আগ্রহ প্রকাশ করেন। এক্ষেত্রে সব ধরনের যোগাযোগ অজ্ঞাত কণ্ঠস্বরের ব্যক্তি করবে বলেও বক্তব্য রয়েছে। আপনার সাথে যোগাযোগ গুলো আছে না ভাইয়া? না, আমার সাথে তো কারো কোনো যোগাযোগ নেই। যদি লাইক টু দেশে পরিবর্তন আসতে চাইলে আপনার আমার মনে হয় কি কথা বলা দরকার। আমি তাহলে আপনাকে একজনকে দিয়ে কল করাবো, জিএসএল লেভেল থেকে কল করাবো 2-4-5 জনের মধ্যে, না আপনার আরেকটু সিনিয়রকে দিয়ে করাবো। জুনিয়র সিনিয়র তো একটা ব্যাপার আছে, তার চেয়ে বড় কথা হচ্ছে যে ইফেক্টিভ যারা, এরকম হলে ভালো। অডিও ফাঁসের ঘটনায় সারা দেশে যখন তোলপাড়, তখন মান্না তার ফেসবুকের পাতায় দুঃখ প্রকাশ করে বলেছেন তিনি মর্মাহত। মান্না লিখেছেন তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।